তোমরা আমার নবীকে রাইনা বলো না, উনজুরনা বলো। রাইনা মানেও দেখা, উনজুরনা মানেও দেখা। তৎকালীন যুগে মুফাসসিরিনরা বলছে যারা রাখাল চড়াতো তাদেরকে রাইনা বলা হতো, আর যারা ওই যুগে ওই সময় গৃহপালিত পশু রাখাল, দুম্বা, ভেঁস, আপনার কি বলে উট, বকরি চড়াতো তাদেরকে রাইনা বলা হতো। আল্লাহ কোরআন দিয়ে বলছে তোমরা আমার নবীকে রাইনা বলো না, উনজুরনা বলো। এটা আদাবে মুস্তাফা। জুড়ে ये छोटी किताब पढ़ने वाला मौलवी साहब बोलबे ए डान हाथ देखी लज्जार स्थान धरा हाराम नाकि आदब তোমার কাছ থেকে শিখবো না সাহাবার কাছ থেকে শিখবো। তুই কি জানিস? তুই নবীর আদবের ব্যাপারে তোর কতটা ইলম আছে? ছোটি কিতাব পড়নে वाला मौलवी साहब মুখ সামলে কথা বলো। এটা বারগায়ে মুস্তাফার আলোচনা হচ্ছে। আদাবে মুস্তাফার জায়গায় মুখ সামনে কথা বলো, সব বেকার হয়ে যাবে। হযরত উসমান গনি থেকে একটা হাদিস মনে পড়ে গেল, জামে তিরমিজি 3619 নম্বর হাদিস। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা হযরত কুবাস বিন আসিয়ামকে প্রশ্ন করা হয়েছিল, আপনি বড় না নবী বড়? অনেকে বসে আছে আমার আব্বার বয়স আছে না, না কি বলবে? তাকে প্রশ্ন করলে যে হুজুর যে ওয়াজ করছিল উনি বড় না? বাবু দেখো পীরের আওলাদ ওনাদের ভালোবাসি, কিন্তু আমার বয়স অনেক বড়, আমি ওনার থেকে। বলবে না, বলবে না। কুবাস বিন আসিয়ামকে প্রশ্ন করা হয়েছে, আপনি বড় না নবী বড়? কে বড়? তিরমিজির হাদিস বলছে, কুবাস বিন আসিয়াম বলছে ওয়া আকবারু মিন্নি ওয়া আনা উলিদতু ক্বাবলা। আরে উনি মুস্তাফা তাজেদারে হারাম, ওয়া আকবারু মিন্নি, अरे बड़े तो मुस्तफा हैं, अरे बड़े तो मुस्तफा हैं, मेरा विलादत पहले हो गए, আমার জন্মটা কেবলমাত্র আগে হয়ে গেছে। বড় নবী, বুঝলে? সাধারণ কথা, আমি বড় উনি ছোট, কিন্তু ছোটটা নবীর সাথে যাবে এটা আদাবের খেলাফ, সাহাবাদের মিজাজ নয়। জোরে বলে। একই উত্তর দিচ্ছে কিন্তু একটু সুন্দর করে মাত্রা দিয়ে, মাধুর্যের সাথে, ডিসিপ্লিনের সাথে, শিষ্টাচারের সাথে, আদবের সাথে। ওয়া আকবারু মিন্নি, বড় তো নবী। কাকে কি ছোট বড় করছো? নবী বড়। আমি দুনিয়াতে জন্মে গেছি, বলবেন না সুবহানাল্লাহ। তাহলে কথা বলার আগে ভাবতে হবে আমার কথাটা নবীর ক্ষেত্রে একটা, সাহাবাদের ক্ষেত্রে বিষয়, তখন আপনাকে মাধুর্য ঠিক রাখতে হবে। কি ভাই কথা ঠিক বলছি না? আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবে کرام হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াত আল্লাহ নাযিল করে দিতে থাকে। সূরার নাম সূরাতুন নিসা, 4 নম্বর সূরার 54 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এলান করে দেয়, আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাকুমুল্লাহু মিন ফাদলিহি ফাকাদ আতাইনা আলা ইব্রাহিমাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আতাইনাহুম মুলকাল আযীম। আমি বলি না, কোরআন দিয়ে দেখায় পরিষ্কার করে লেখা আছে, আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাকুমুল্লাহু মিন ফাদলিহি। পরিষ্কার কোরআন জানিয়ে দেয় আল্লাহ পাক তাদের মধ্যে থেকে, অর্থাৎ মানুষদের মধ্যে থেকে কিছু মানুষকে আমার আল্লাহ তার পক্ষ থেকে ফজল দিয়েছে, রহমত দিয়েছে, নিয়ামত আল্লাহ দান করে দিয়েছে। মানুষ সবাই মানুষ, আপনিও মানুষ, আমিও মানুষ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই মানব জাতির মধ্যে থেকে কিছু মানুষকে আল্লাহ বলছে, আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আলা
মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ নিজে বলছে আমার ফজল থেকে কিছু মানুষদেরকে আমি এক্সট্রা অর্ডিনারি পাওয়ার কিছু দান করেছি। ফজল মানে কি? রহমত প্রাপ্ত, নিয়ামত প্রাপ্ত, আলাদাভাবে আমি আল্লাহ কিছু দিয়েছি, আখাসুল খাস বানিয়েছি। পৃথিবীর মধ্যে আমার রাসূল দুনিয়ার মধ্যে এসেছে, পৃথিবীর কোন স্কুল মাস্টার, কোন কলেজের প্রফেসর, কোন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, কোন শিক্ষক, কোন শিক্ষিকা আজ পর্যন্ত বলতে পারবে না যে আমি 100 জনের মধ্যে 100 জনকে ভালো ছাত্র উপহার দিয়েছি। পারবে? শতকরা 80 জন, 90 জন, আরে 99 জন, একটাই দিগুটি হয়ে গেছে। কিন্তু আমার নবী ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা, আমার রাসূল এমন কিতাবের জ্ঞান দিয়েছে, এমন হিকমত দেখিয়েছে, এমন নিয়ামত দিয়েছে। হুজুর এমন শিক্ষকের পরিচয় দিয়েছে, 1,25,000 জন মুস্তাফার হাতে হাত দিয়ে কালমা পড়েছে, সরকারে কায়নাতের হাতে হাত দিয়ে কালমা পড়েছে, মদিনার দুলালে হাতে হাত দিয়ে কালমা পড়েছে। 1,25,000 সাহাবাদের জন্য পৃথিবীর কোন বোর্ড সার্টিফিকেট দেয়নি, পৃথিবীর কোন বোর্ড তাদেরকে সার্টিফিকেট দেয়নি, কোন ইউনিভার্সিটি তাদেরকে সার্টিফিকেট দেয়নি। আল্লাহ কোরআনে সার্টিফিকেট দিয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ খুশি, তারাও আমার উপরে খুশি। সবাই একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? কি ভাই কথা ঠিক বলছেন? যদি আজ তাদের মতন জীবন তৈরি করতে পারি, আপনাকেও সার্টিফিকেট আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। কি ভাই কথা ঠিক বলছেন? আজ তাদের মতন জীবনের নীতিমালা যদি আপনি আমি বানাতে পারি, আল্লাহ আপনাকে আমাকে কবুল করবে। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের সাহাবা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আলা, কোরআনের আয়াত বুঝবেন, সূরাতুন নিসা 54 নম্বর। আলা, আল্লাহর পক্ষ থেকে কি দেয়া হয়েছে? মিন ফাদলিহি, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে ফজল আল্লাহ দিয়েছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কিতাবটা খুলে দেখেন, যাকে চুন্নুর রাইন বলা হতো, দুটো নূরের অধিকারী যাকে বলা হতো। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের দুজন কন্যার সাথে বিবাহ হয়েছিল। প্রথম কন্যা মারা যাওয়ার পরে হুজুর দ্বিতীয় কন্যাটার সাথে বিবাহ দেয়, দ্বিতীয় কন্যাটার সাথে শাদী দেয়। দ্বিতীয় কন্যাটা হুজুরের যখন ইন্তেকাল করে, আল্লাহ নবী হুজুর আমার এলান করে দেয়, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, আমার আল্লাহ যদি আমাকে তৃতীয় একটা কন্যা দিত, আমি ওসমানের সাথে বিবাহ দিতাম, আমি ওসমানের সাথে শাদী দিতাম। সেই হযরত ওসমান গনি হযরত ওমর ফারুকের পরে খেলাফতের শাসনের দায়িত্ব নেয়, রাজত্ব পরিচালনা করতে থাকে। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে, আল্লাহ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার এলান করে দিচ্ছে, আল্লাহ নবী, আল্লাহ রাসূলের সাহাবা সম্পর্কে হুজুর বিভিন্ন ফজিলতের কথা বলেছে। হযরত ওমর যখন খেলাফতের শাসন দায়িত্ব পালন করছে,
বক্তব্য দিচ্ছে, ওপিনিয়ন দিচ্ছে, সাম্রাজ্যের মানুষের জন্য হযরত ওমর এলান করে দিচ্ছে। 10টা বক্তব্য তিনি দিয়েছিলেন, 10টা পয়েন্টের উপরে আলোচনা তিনি করেছিলেন। শেষ কথাটা তিনি যেটা বলেছিলেন পরিষ্কার করে লেখা আছে, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করে দেয়, আমার এই ডান হাতটা দিয়ে আমি আমার নবীর হাতের উপরে হাতটা লাগিয়েছিলাম, তওবা করেছি, ইস্তিগফার করেছি, হুজুরের হাতের উপরে হাতটা লাগিয়ে আমি তওবা করে ইস্তিগফার করে আমি বায়াত নিয়েছি, আমি বায়াত গ্রহণ করেছি। যেদিন থেকে আমি নবীর হাতের সাথে হাতটা লাগিয়েছি, সেই দিন থেকে আমি উসমান নিজের এই ডান হাতটাকে শরম গায়ের মধ্যে লাগাই নাই, লজ্জার স্তরের মধ্যে আমি টাচ করি না। জোরে বলবেন না? ये छोटी किताब पढ़ने वाला मौलवी साहब बोलबे ए डान हाथ দিয়ে কি লজ্জার স্থান ধরা হারাম নাকি? আদব তোমার কাছ থেকে শিখবো না সাহাবার কাছ থেকে শিখবো। তুই কি জানিস? তুই নবীর আদবের ব্যাপারে তোর কতটা ইলম আছে? ছোটি কিতাব পড়নে वाला মৌলवी সাহেব মুখ সামলে কথা বলো। এটা বারগায়ে মুস্তাফার আলোচনা হচ্ছে, আদাবে মুস্তাফার জায়গায় মুখ সামনে কথা বলো, সব বেকার হয়ে যাবে। ভাষা আছে মানে প্রয়োগ করতে পারবে নবীর ক্ষেত্রে না। ইসলাম আপনাকে এই হুকুমে অর্ডার দেয় না। শব্দ চয়ন করার আগে, ইউটিলাইজ করার আগে, ব্যবহার করার আগে, ওটা নবীর সাথে লাগাবার আগে ভাবতে হবে আদাবের জায়গাটা কোনো ক্ষতি হচ্ছে না। আল্লাহ কেন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা? তোমরা আমার নবীকে রাইনা বলো না, উনজুরনা বলো। রাইনা মানেও দেখা, উনজুরনা মানেও দেখা। তৎকালীন যুগে মুফাসসিরিনরা বলছে যারা রাখাল চড়াতো তাদেরকে রাইনা বলা হতো, আর যারা ওই যুগে ওই সময় গৃহপালিত পশু রাখাল, দুম্বা, ভেঁস, আপনার কি বলে উট, বকরি চড়াতো তাদেরকে রাইনা বলা হতো। আল্লাহ কোরআন দিয়ে বলছে তোমরা আমার নবীকে রাইনা বলো না, উনজুরনা বলো। এটা আদাবে মুস্তাফা। জুড়ে এই হযরত উসমান গনি থেকে একটা হাদিস মনে পড়ে গেল, জামে তিরমিজি 3619 নম্বর হাদিস। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা হযরত কুবাস বিন আসিয়ামকে প্রশ্ন করা হয়েছিল, আপনি বড় না নবী বড়? অনেকে বসে আছে আমার আব্বার বয়স আছে না, না কি বলবে? তাকে প্রশ্ন করলে যে হুজুর যে ওয়াজ করছিল উনি বড় না? বাবু দেখো পীরের আওলাদ ওনাদের ভালোবাসি, কিন্তু আমার বয়স অনেক বড়, আমি ওনার থেকে। বলবে না? বলবে না। কুবাস বিন আসিয়ামকে প্রশ্ন করা হয়েছে আপনি বড় না নবী বড়, কে বড়? তিরমিজির হাদিস বলছে কুবাস বিন আসিয়াম বলছে ওয়া আকবারু মিন্নি ওয়া আনা উলিদতু ক্বাবলা। আরে উনি মুস্তাফা তাজেদারে হারাম, ওয়া আকবারু মিন্নি, अरे बड़े तो मुस्तफा हैं, अरे बड़े तो मुस्तफा हैं, मेरा विलादत पहले हो गए, আমার জন্মটা কেবলমাত্র আগে হয়ে গেছে। বড় নবী, বুঝলে? সাধারণ কথা, আমি বড় উনি ছোট, কিন্তু ছোটটা নবীর সাথে যাবে এটা আদাবের খেলাফ, সাহাবাদের মিজাজ নয়। জোরে বলে। একই উত্তর দিচ্ছে কিন্তু একটু সুন্দর করে মাত্রা দিয়ে, মাধুর্যের সাথে, ডিসিপ্লিনের সাথে, শিষ্টাচারের সাথে, আদাবের সাথে। ওয়া আকবারু মিন্নি, বড় তো নবী, কাকে কি ছোট বড় করছো? নবী বড়, আমি দুনিয়াতে জন্মে গেছি। বলবেন না সুবহানাল্লাহ? তাহলে কথা বলার আগে ভাবতে হবে আমার কথাটা নবীর ক্ষেত্রে একটা, সাহাবাদের ক্ষেত্রে বিষয়, তখন আপনাকে মাধুর্য ঠিক রাখতে হবে। কি ভাই কথা ঠিক বলছি না?